বাচ্চা ছেলে পেলে সোশ্যাল মিডিয়া যারা একটি দুষ্টরা বলতো পাপিয়া রে পাপিয়া তুই কোথায় যাবি হাপিয়া। হাঁপাচ্ছে পাপিয়া তো নিশ্চয়ই হাঁপাচ্ছে, এটা নিয়ে আর সন্দেহের কোনো জায়গা নেই। এবং খুব হোমরা চোখ, কি লাইফস্টাইল দেখেন, সেই লেকশোর হোটেলের মতন হোটেলে, মানে ঢাকার নামি দামি হোটেলে, পুরো হোটেল মাসকেওয়ারি তারা রিজার্ভ করে যুবলীগ করতো। জানি না আওয়ামী লীগের মধ্যে তখন কি বেদরকার ঘটনা ঘটলো, পাপিয়া টাপিয়া ধরেছিল। এখন আরেক পাপিয়া রূপী এক মাফিয়া এসছে, মাফিয়া পাপিয়ার জায়গাটা দখল করেছে আরেকজন। আমি সেদিনই আপনাদেরকে বলেছিলাম চট্টগ্রামে সেই শিবির সাজ্জাদ, যে শিবির সাজ্জাদ পুলিশে গুলি করে পালিয়েছিল, তারপরে 5 আগস্টের পরে সে তিনটা মার্ডারের জন্য অভিযুক্ত, তিনজনকে, এবং বুক ধাপিয়ে ঢাকায় ঘুরে বেড়াচ্ছিল। অবশেষে তিনি স্ত্রী ঘুরে গিয়েছেন, পুলিশ অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে তার ওয়াইফ, দেখতে অবশ্যই সুন্দরী নিঃসন্দেহে, আপনারা যারা তার ভিডিও দেখেছেন, এর আগের দিন আমরা তার ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি। এখন খবর আসছে তিনি নর্তকী, ঠিক আছে, যে যার পেশা, পৃথিবীতে তো কত পেশাই আছে তাই না, নর্তকী পেশা আছে, প্রস্টিটিউশন শত হাজার বছর ধরে, আচ্ছা, জীবন জীবিকার খাতিরে। কিন্তু এগুলোর মধ্যে ক্রাইম ঢুকে যায়। কতটা ক্রাইম ঢুকে যায়? দুবাইয়ের নর্তকী ছিলেন বা আছেন, এবং সেই দুবাই হচ্ছে ক্রাইমের আড্ডা, মাফিয়াদের আড্ডা। কতটা হ্যাডম থাকলে এই নারী বলছে 10-12 দিনের মধ্যে কারি টাকা ঢেলে সে তার স্বামীকে বের করে নিয়ে আসবে, বের হয়ে আসবে, এবং যারা ধরিয়ে দিয়েছে বা ধরিয়েছে প্রতিপক্ষ, তাদের এখন দৌড়ের উপরে থাকতে হবে, পালিয়ে থাকতে হবে। এই কথাগুলো আমার বানোয়াট কথা না, আপনারা দেখেন খবরাখবরে যা এসছে। সেই তামান্না বেপরোয়া জীবন, সেই শিবির সাজ্জাদের ওয়াইফ, হ্যাঁ, সেখানে কি হয়েছে? চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতারের পরপরই ফেসবুক লাইভ করে আলোচনা আসেন স্ত্রী তামান্না শারমিন, দেখান টাকার গরম, পাশাপাশি দেন হুমকিও। যারা তার স্বামীকে গ্রেফতার করেছে এবং করতে সহযোগিতা করেছে তাদের দেখে নেবেন বলেও জানিয়েছেন এই লাইভে। বেশ ফুরফুরে মেজাজেও নানা অঙ্গভঙ্গিতে লাইভে তিনি সমালোচনাকারীদের জন্য এক বালতি সমবেদনা জানিয়েছেন। আর স্বামী সাপোর্টারদের জন্য চেয়েছেন দোয়া, বলেছেন খেলা যারা শুরু করেছে এখন তাদের পালানোর দিন, খেলাটা তারা শেষ করবেন, আর টাকার বান্ডিল ছিটিয়ে 14 দিনে স্বামীকে তিনি জামিন করিয়ে নিয়ে আসবেন। তার সেই লাইভ দেশ জুড়ে ভাইরাল হয় মুহূর্তেই। ওখানে যাব না, এবার তামান্নাকে। তামান্না শারমিনের পুরো নাম তামান্না আহমেদ। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের ডানহাত হিসেবে পরিচিত অমিত মুহুরীর বান্ধবী ছিলেন। ওমা, আমি তো পড়ছিলাম যে কারো স্ত্রী ছিলেন বা কন্যা ছিলেন। আচ্ছা, অমিত মুহুরীর বান্ধবী ছিলেন। 2019 সালের 30 মে অমিত মুহুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরেক আসামির ইটের আঘাতে নিহত হন। আচ্ছা, কুমিল্লার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থাকার পর জোড়া খুন মামলার আসামি অমিত 2017 সাল থেকে কারাগারে ছিলেন। জানা গেছে অমিতের সঙ্গে তামান্নার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তামান্না শারমিন MES কলেজে পড়াশোনাকালীন নিজেও ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ওই সময় থেকে অমিত মুহুরীর সঙ্গে প্রেমের সম্পর্ক। গুণে গুণান্বিতা তামান্না শারমিনের বিরুদ্ধে আছে বিস্তর অভিযোগ। একবার এক যুবককে কথিত বিয়ে করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। বিয়ের পর ওই যুবকদের কাছে টাকা পয়সা হাতিয়ে সটকে পড়তেন তামান্না। সাজ্জাদও তার তেমনই একজন স্বামী। আচ্ছা, বর্তমানে তামান্নার আগের ঘরের এক সন্তান রয়েছে, তাকে অনেকে লেডি ডন হিসেবে চিনে। বোয়ালখালীর মেয়ে তামান্না ছেলেদের মোটরসাইকেল চালানো, কথাবার্তার কঠোরতার জন্য লেডি ডন পরিচিতি পান। বাহ, বেপরোয়া জীবন, বিলাসী জীবন যাপন করেন তামান্না শারমিন ও সাজ্জাদ দুজনই বেপরোয়া জীবন যাপন করেন। চালান একাধিক ফেসবুক পেজ, আইডি, টিকটক অ্যাকাউন্ট, নিয়মিত টিকটক করে আলোচনায় থাকেন তামান্না শারমিন। এছাড়া সাজ্জাদও তার আইডি ও অল ইটস হোপ নামে একটি ফেসবুক পেজে পোস্ট করেন হরহামেশা। আচ্ছা, দুজনেই ধূর্ত প্রকৃতির। তারপর সাবহেডলাইন পত্রপত্রিকায়, হ্যাঁ, তামান্না পোস্ট করা ভিডিও থেকে তাদেরকে নিশ্চিত করে পুলিশ। ভিডিওতে থাকা একটি গাড়ি শনাক্ত করে BRTA থেকে মালিকের তথ্য সংগ্রহ করে পুলিশ। দৌড়ের একটা সীমা থাকা উচিত। একদিকে শীর্ষ সন্ত্রাসী ছোট্ট সাজ্জাদ কোন দলের রাজনীতি করেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেকেই বলেন তিনি শিবির কর্মী, তবে তার ফেসবুকে এ সম্পর্কিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি শুরু থেকে ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্র দলকে জড়াইতে পারলে আবার সুবিধা, এখন সবারই ছাত্র দলের উপরে দোষটা দিলে সহজে এটা প্রচার পাওয়া যায়। আচ্ছা, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলালের সঙ্গে তার একাধিক ছবি রয়েছে। সাজ্জাদের বিরুদ্ধে রয়েছে 15টি মামলা।
আচ্ছা, আর কি বলবো, একজন নর্তকী পেশার মানুষ বিভিন্ন এই টাইপের সন্ত্রাসী দলে, আমরা নাম বললাম না এখন, আমাদের এর আগের জেনারেশন বিতর্কিত অনেক নায়িকাও জানি, তাদের সাথে সব সন্ত্রাসীদের যোগাযোগ থাকতো, কারণ সন্ত্রাসীর কাছে এমন টাকা, এই টাকা তাদের ছড়াইতে মায়াও লাগে না, কষ্টের টাকা না তো, আরামসে দেদারচে আসে, এবং সেই আরামসে দেদারচে টাকা তাদের এইসব যারা এরকম বিভিন্ন গেটিস থাকেন তাদের কাছে রাখেন, ওখান থেকে তারা আবার সামান্য ছড়াইতে তাদের কষ্ট লাগে না, তারা ওই লাইন ঘাটগুলো খুব ভালো জানেন কিভাবে জেল থেকে এই টাইপের স্বর্ণের খনি এবং টাকার খনিদের ছুটিয়ে এনে নিজের আবার প্রয়োজন মেটানো যায়। তামান্না শারমিন নিয়ে আমার প্রশ্ন, তামান্না শারমিনও তাহলে দেশে, সাজ্জাদের এখন যে ওয়ার্ল্ড বা সাজ্জাদের যে ওয়ার্ল্ড রেখে সে জেলে গেছে, তার যে ক্যাডার বাহিনী সেগুলো কি তামান্না এখন মেনটেন করছে? তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এরকম ভাবে একটা জেল, এটা তো একটা অপরাধ, আমরা কি এটা উড়িয়ে দিতে পারবো? তামান্না যে লাইভ করেছে সে টাকা দিয়ে, মানে আমাদের বিচার ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে বলছে টাকা দিয়ে তার স্বামীকে বের করে নিয়ে আসবে। যদি পুলিশ সাজ্জাদকে অ্যারেস্ট করে থাকতে পারে, তার সাথে থাকা তামান্না কেন আইনকে এখন এরকম বিধানগুলি দেখিয়ে যাচ্ছেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।